বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সেই বিশ্বাসের উপর ভর করেই আজ চললাম একটু পুজো দিতে। নমস্কার, আমি সোনাই, পুরুলিয়া থেকে। আজ যাচ্ছি বাবা বানেশ্বর ধামে। এটি পুরুলিয়া জেলার পাড়া ব্লকের অন্তর্গত একটি বিখ্যাত শিব মন্দির। অনেক দিন থেকেই যাব করছিলাম, কিন্তু সেভাবে সময় করে উঠতে পারছিলাম না। অবশেষে আজ যখন যাচ্ছি পুজো দিতে, তখন মনে হলো আপনাদেরও সঙ্গে নিয়ে যাই, দেখিয়ে আনি আমাদের শিব মন্দির। আমরা এখন যে রোডটা ধরে যাচ্ছি সেটা পুরুলিয়া বরাকর রোড বলে, বা আসানসোল পুরুলিয়া রোডও বলা হয়। মানে আসানসোল থেকে পুরুলিয়া দিকে যাওয়ার রাস্তা। এই আসানসোল থেকে পুরুলিয়া দিকে যাওয়ার রাস্তার মাঝেই আনাড়া বলে একটি ছোট্ট গ্রাম পড়ে। আর এই আনাড়া থেকেই বানেশ্বর ধাম যাওয়া যায়। চলুন তাহলে এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা মন্দিরে যাই। এই হলো আনাড়া। এখন আমরা আনাড়াতে প্রবেশ করছি। আনাড়ার ভেতর দিয়েও একটা রাস্তা আছে, সেটা দিয়েও যাওয়া যায়, কিন্তু এই সময় বাজারের সময় তো, বাজার হাটের সময় প্রচণ্ড ভিড় থাকে, তাই আমরা ওই বাজার ভেতর দিয়ে রাস্তায় যাব না। আমরা তার আনাড়াটা পেরিয়ে আরেকটা রাস্তা আছে, সেখানে গাড়ি সুন্দর যায়, তো সেটা দিয়ে যাব। তা আপনারা আসলে, বাইক নিয়ে আসলে আপনারা আনাড়ার ভেতর দিয়েও যেতে পারেন। আমি বলে দেবো সেই রাস্তাটাও কোনটা দিয়ে, মন্দিরে গিয়ে ওখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখন চলুন, আমরা এখন ওই আনাড়া ছেড়ে বেরিয়ে গেলাম। এবারে আমরা সোজা সামনে গিয়ে ডান দিকে নিয়ে নেব। এই যে এখান থেকে আমরা ডান দিকে ধরব। এই দেখুন লেখা আছে বাবা বানেশ্বর ধাম আনাড়া। এই রাস্তা দিয়ে, সুন্দর রাস্তা, কোনো অসুবিধা নেই, পুরো ঢালাই পাকা রাস্তা। আপনারা যে কোনো সময় আসতে পারেন, সুন্দর ব্যবস্থা করা আছে। তার মধ্যে এই প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই, এক্সট্রা পাওনা। এই যে আমরা প্রায় পৌঁছেই গেলাম। ওই যে দেখা যাচ্ছে মন্দির, ওখানেই যাব আমরা। এটা হলো আনাড়ার বানেশ্বর ধাম। চলুন, পৌঁছে গেছি। এইখানে এই হলো বাবার মন্দির, মেন মন্দির। বাউন্ডারি দেওয়া আছে চারিদিকে। প্রচণ্ড গরম আজকে। এই দেখুন, তার মধ্যে দেখুন এই গরমে মায়ের ছায়ে কি সুন্দর গাছে আরাম করছে। আমরা মন্দিরের দিকে ঢুকছি। মন্দিরের পাশে পুজোর সামগ্রীর দোকান আছে। এখন সে সিজন, মানে সেভাবে পুজোর সিজন নয় বলে সেভাবে কম দোকান আছে, কিন্তু পুজোর যখন থাকে, যেমন গাজনের সময়, শিব চতুর্দশীর সময় প্রচুর দোকানপাট থাকে, কোনো অসুবিধা হয় না আর কি কারোরই। এখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনে আপনারা পুজো দিতে পারেন। তবে 2-4টা দোকান এমনিতেই সবসময় থাকে। এখানে দেখতেই পাচ্ছেন 2-4টা দোকান আছেই। আমরা এখানে দোকানে একটু পুজোর সামগ্রী কিনে নিই, দিয়ে পুজো দিতে যাব। চলুন। এটা হলো মন্দিরের সিংহদুয়ার। আমরা সিংহদুয়ার দিয়ে মন্দিরে প্রবেশ করছি। এরকম এখানে স্বামী শিবানন্দ পুরী মহারাজের মূর্তি লাগানো আছে। ইনি এই মন্দিরটি সংস্কার কার্যে, মানে অনেক অবদান আছে ইনার। ইনি এটিকে সংস্কার করেছিলেন। এর অনেক গল্প আছে, তো সেগুলো পরে বলছি। এই মেন মন্দিরের সাইডে এরকম ছোট ছোট অনেকগুলো শিব মন্দির আছে। আর এইটা হচ্ছে মেন মন্দির। এই আপনারা দেখছেন যেটা, এটা ওই মন্দিরে আমরা যাচ্ছি এখন পুজো দিতে। এরকম চারিপাশে অনেকগুলো ছোট ছোট শিব মন্দির করা আছে, বিভিন্ন নাম আছে তাদের। তো আর এখানটায় আমরা যাচ্ছি এই যে মেন মন্দিরে। চলুন। মন্দিরে পুজোটা দিয়ে আসি,
তারপরে বাকিটা আপনাদের দেখাচ্ছি। পুজো দেওয়া শেষ। আজকে ভীষণ মানে খুব ভালো করে পুজো করেছি, মানে মন শান্তি হয়ে গেছে। মানে এত ফাঁকা আমি কোনো দিন এই শিব মন্দির পাইনি, আজকে যেটা পেয়েছি। আর এত শান্তি করে আজকে পুজো দিয়েছি, মানে আমার কিছু বলার নেই। এই যে এগুলো দেখছেন, এগুলো সব সংস্কার করে করা হয়েছে, আরও নতুন করে এগুলো গ্রানাইট লাগানো হয়েছে, চারিদিকে টাইলস মার্বেল লাগানো হয়েছে। মন্দির চত্বরটা সংস্কার, এখানে কমিটি খুব মানে ভালো কাজ করে, এখানের কমিটি মন্দির ভালো রাখার জন্য। আর এই মন্দির চত্বরে এই সিস্টেম ভালো এখানের। আরেকটা জিনিস দেখাই চলুন। এই মন্দিরের পেছন দিকে একটা পুকুর আছে, ওই পুকুরেই সবাই স্নান করে পুজো দেয় বেশিরভাগ সময়। সবাই এই দেখুন, এখানে এই পুকুরটাতেই সবাই স্নান করে এখানে পুজো দেয়। শিব চতুর্দশী বলুন বা গাজনের সময় তো এখানে মেলা বসে, পুরো ভর্তি মানুষজনে, মানে ভক্তদের ঢল এখানে পড়ে। আর শিব চতুর্দশী, গাজন, আর হ্যাঁ শ্রাবণ মাসের সোমবারগুলো, মানে এখানে তখন মানুষ থই থই করে। আর এই যে একটা পুরনো অশ্বত্থ গাছ, তার শাখা প্রশাখা বিস্তার করে আছে। এর নিচে কি যে আরাম লাগছে এই মানে গরমে, প্রখর রৌদ্রে, মানে মনে হচ্ছে না আর কোথাও যাই, মনে হচ্ছে এখানেই বসে থাকি। এক তো মন্দির, তার সামনে পাশে পুকুর, আর এরকম একটা অশ্বত্থ গাছের ছায়া, আর মনে হচ্ছে না বাড়ি যাই, মনে হচ্ছে এখানেই বসে থাকি। ও আরেকটা কথা বলি, এই যে পুকুর দেখছেন, এই শিব গাজনের সময় এই যে পুকুর থেকে এই রাস্তা দিয়ে সবাই দণ্ডি কেটে যায়, মানে দণ্ডি কেটে এটা দিয়ে দণ্ডি দিয়ে ওই শিব মন্দিরে প্রবেশ করেন। দিয়ে ওখানে শিব মন্দিরে পুরো চত্বরটায় 3 বার পরিক্রমা করে তারপরে শিবের মাথায় জল ঢালেন, পুজো দেন। এটা যাদের যাদের মানত থাকে ওনারা করেন। শিব গাজনের সময় হয়, ভীষণ মানে বিশাল বড় একটা উৎসব হয় সেই সময়, দেখার মতো। তো এখন ফাঁকা পেয়েছি বলে আপনাদের দেখালাম। এই যে এই রাস্তা দিয়ে ওখানে ভক্তরা যান, ওই জন্য কাজ চলছে এখন, দেখুন এখনও কাজ সম্পূর্ণ হয়নি। এই যে চত্বরটা, এটা দিয়ে ঘুরে ঘুরে শিব মন্দিরে প্রবেশ করেন। এটা মন্দিরের পেছন দিক, আর আমি ঢুকেছিলাম সামনের দিক দিয়ে। আর মন্দিরের পেছনে এই দেখুন একটা কি সুন্দর হরি মন্দির, একটা এখানে হরিবাসর হয়। আমি একজনের কাছে শুনলাম এই শ্রাবণ মাসে হরিবাসর আছে। ভীষণ সুন্দর সাজানো গোছানো একটা হরি মন্দির, মানে এখানে সিস্টেমটাই, মানে পরিবেশটা এত সুন্দর, মানে দেখলেই এমনিই ভালো লাগে। আর এই যে চত্বরটা দেখছেন, এখানে এই যে ওই রাস্তাটা আপনাদের বলছিলাম না, আনাড়ার ভেতর দিয়ে আসা যায়, এই যে এই রাস্তা দিয়ে আসা যায়। বাইক নিয়ে সুন্দর আসা যায়, একটু গাড়ি নিয়ে একটু সমস্যা হয়, লোকজন থাকে, অন্য সময় ফাঁকা সময় আসা যায়। কিন্তু আমরা যে সময় এসেছি সেই সময় বাজার হাটের সময়, তো দুপুরবেলা, তো আমরা এই জন্য এটা রাস্তাটা নিলাম না, এটা দিয়েও আসা যায়, তাড়াতাড়ি হয়। আর এই গাজনের সময় এগুলো মানে ভর্তি থাকে, দোকানপাট, লোকজন, মেলা পুরো থাকে। আর শিব চতুর্দশীতেও সেরকম। আর এই শ্রাবণ মাসের সোমবারগুলো যদি সম্ভব হয় দেখি, একটা শ্রাবণ মাসের সোমবারে আমি আসবো পুজো দিতে, তখন দেখাবো কি ভিড়টা এখানে হয়। মানে এত ফাঁকা আমি কোনো দিন বানেশ্বর ধাম আমি পাইনি। আজকে আমার কপাল ছিল হয়তো ফাঁকা শান্তিতে পুজো দেব, তাই। আর এই যে এই ফাঁকাটা দেখছেন, এখানে দোকানপাট এমন কোনো দোকান নেই যেখানে বসে না, মানে হাঁড়ি কড়াই থেকে শুরু করে লোহা লক্করের জিনিসপত্র, মানে সমস্ত কিছু, ঘর গৃহস্থলী বা বাইরের বাগান করার সমস্ত কিছু এখানে পাওয়া যায়। আর এই মাঠটাতে হয় ছৌ নাচ, বিখ্যাত ছৌ নাচ পুরুলিয়ার, আপনারা তো জানেন। এই মাঠটাতে ছৌ নাচের আসর বসে, বিশাল আয়োজন। আমি অনেক দিন আগে একবার এসেছিলাম, সেভাবে আসা হয় না সব বছর, অনেক দিন আগে এসেছিলাম, দারুণ। আর আপনারা যে কোনো সময় এখানে আসতে পারেন। এই যে খোলা মাঠ দেখছেন, গাড়ি রাখারও কোনো অসুবিধা নেই, যে কোনো সময় আসতে পারেন। এখানে গাড়ি রাখবেন, কোনো পার্কিংয়ের ব্যবস্থা, মানে পয়সা লাগে না, এখানে এমনিই গাড়ি থাকে, কোনো অসুবিধাও নেই, কোনো ভয় নেই। আর ওখানে মন্দিরে আপনারা যে কোনো সময় এসে পুজো দিতে যাবেন, কোনো অসুবিধা নেই। জয় বাবা বানেশ্বর, ওম নমঃ শিবায়। এবারে বাড়ি ফেরার পালা। তবে দাঁড়ান, বাড়ি ফেরার আগে আমার মেয়ে বায়না ধরেছে, আসার সময় রাস্তাতেও তাল শাঁস দেখেছিল, এবারে বায়না ধরেছে সে তাল শাঁস খাবে। তো চলুন, এবছর আমাদের তাল শাঁস খাওয়া হয়নি, এই প্রথমবার খাওয়া হবে। তো কোথায় ও তাল শাঁস দেখেছিল সেটা দেখে এবারে আরও দাঁড়াতে হবে, সেখানে তাল শাঁস খাওয়াতে হবে। এই যে তাল শাঁস দেখতে পেয়েছে, তো চলুন একটু তাল শাঁস খাওয়া যাক।
আমাদের এখানে গরমের সময় এভাবে তালের কাঁদি কেটে কেটে রাস্তার ধারেই বিক্রি হয়। একটু বলে রাখি, আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তো একটা লাইক করবেন, আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পুরুলিয়ার কোন কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান বা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা সেই সম্পর্কেও আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের মতামত জেনে সেই ধরনের ভিডিও তৈরি করতে বা সেই টপিক নিয়ে আরও আলোচনা করতে বা সেই বিস্তারিত কোনো পুরুলিয়ার প্রসঙ্গ তুলে ধরতে আপনাদের সামনে। তালশাঁস দিয়ে দিয়েছে, এবারে চলুন তালশাঁস খাওয়া যাক। দেখুন, রাস্তার ধারে অস্থায়ী দোকান তবু কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। এর থেকেই মানুষের শৌখিনতার পরিচয় পাওয়া যায়। ওরা তালশাঁস খাক, আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের মন্দির জানাবেন কিন্তু। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।